আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি ফাতেমা নাদিম, আমার ইউটিউব চ্যানেল ফাতেমার ডায়েরি থেকে চলে আসলাম। কি অবস্থা আপুরা, তোমরা কি আমার কথা তোমাদের কি মনে আছে না ভুলেই গেছো? আপুকে বলো তো। আমার কিন্তু তোমাদের সবার কথা মনে পড়ছে, কিন্তু আমি খুবই অসুস্থ, খুবই অসুস্থ, খুবই অসুস্থ। তোমরা কি কেউ আমার জন্য দোয়া করোনি নাকি? আমি আজকে 15 দিন যাব, ঈদের কতদিন, ঈদের 3 দিন আগে থেকে আমি অসুস্থ। আমি কোনো রান্না দিতে পারছি না, কোনো ভিডিও দিতে পারছি না, কিন্তু বসে বসে খেতে পারছি। তো নিজে রান্না করো না, এবার তোমার ভাইয়া রান্না করছে সব কিছু। তো যাই হোক, এত বেশি জ্বর আসছিল, 10-12 বছর পরে জীবনে জ্বর আসছে। জ্বরের থেকে বেশি মাথা ঘুরাচ্ছে, মাথা ব্যথা করছে, সারা শরীরে ব্যথা। তার চাইতে বড় কথা, মানে আমি মনে হয় ওই যে কী জানি বলে না, মানে নেশায় আসক্ত বা গাঁজাখোররা যেভাবে হাত পা কাঁপে, আমার সমস্ত শরীর সেভাবে কাঁপে। মানে দেখলে মনে হয় যে আমি কাঁপতেছি অথবা দুলতেছি, বা কেউ দেখলে বলবে যে ও ইচ্ছা করে কীরকম হাত পা কাঁপাচ্ছে, নাড়াচ্ছে, ওকে স্থির নাই কেন। যাই হোক, সেটা থেকে দেখা যায় আমি দাঁড়ালে আমার মনে হয় আমার নিজের ওজন আমার কাছে নাই। কখনো হালকা মনে হচ্ছে, কখনো খুব বেশি নিজেই সামলাতে পারছি না। একটা হাঁড়ি দৌড়ে যে তরকারিটা নাড়া দিব বা মেখে চুকে যে বসাবো, আমার কাছে এটাই মনে হচ্ছিলো, অনেক কষ্ট হচ্ছিলো, ওজন নিতে পারছিলাম না। এতটাই দুর্বল হয়ে গেছি আর এত বেশি শুকিয়ে গেছি। তোমরা তো আমি তো তোমাদেরকে কখনো নিজেকে দেখাই নাই, আল্লাহ রহমতে সামনেও দেখাবো না ইনশাআল্লাহ, এটা সিদ্ধান্ত আছে। কিন্তু মানে তোমাদের আপু অনেক বেশি শুকিয়ে গেছি। কেন? কারণ 10-15 কেজি ওজন কমে গেছে একটা মানুষের, সে তো অবশ্যই। আর একদম নেচারালভাবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে কিন্তু মাংস রান্না হয়ে গেছে। কারণ কোরবানির মাংস এমন একটা মাংস, এটা আমরা সবাই রান্না করতে পারি, সেজন্য আর কিছুই বললাম না। আজকে আপুর কথা একটু বললাম। কেন? আপু প্রায় আজকে 1 মাস সব মিলিয়ে হয়ে গেছে, 1 মাসের উপরে আমি কোনো ভিডিও দিচ্ছি না। তা আমি তোমাদেরকে খুব বেশি মিস করছি। মাংসটা রান্নার পরে আমি 3 টুকরা মাছও ভেজে নিব একটু মচমচা করে। মাংসটা খাবো না বলেও দেখা যায় সবাই 1 টুকরা 2 টুকরা একটু নিয়েই নেয়। তো আমি শুধু মাছটা দিয়ে আজকে ভাত খাবো। আর তোমরা আমার জন্য একটু দোয়া করো। আমি কিছু যেমন যেটাই খাচ্ছি আমার কাছে সব তেতো তেতো লাগছে, কোনো কিছু খেতে পারছি না। তো আমার মনে হচ্ছে আজকে একটু মাছ ভাজা দিয়ে আর লেবু দিয়ে একটু ভাত খাবো। তোমাদের দোয়ায় যদি সুস্থ হয়ে যাই, আবার আগের মতো ঠিক মতন ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ। তোমরা দোয়া করো, আল্লাহ পাক কার দোয়া কখন কবুল করে। তো তোমরা দোয়া করো আমার জন্য। আমি সত্যি আপু খুব অসুস্থ, আমি যে কথা বলছি কথাটাও বলতে ভালো লাগছে না। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আপুর জন্য দোয়া করো, তোমরা সবাই ভালো থেকো।